সোটটা আমার হাতে দে। পুলিশকে আমি বলবো আমি খুন করেছি। জেলখানায় তুই না, আমি যাব। দে। তুই কেন যাবি ভাইয়া? অপরাধ না করেও আর কত শাস্তি পেতে চাস তুই? এবার আমার শাস্তি আমি নিজেই ভোগ করব। টিনা, বোন আমার কথার অবাধ্য হলে পুলিশ তোকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোদের এই সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। তাই বলছি সোটটা আমাকে দে। না। দে বোন, দে। ওই দেখ, মা কাচ্ছে, বাবা কাচ্ছে। তোকে মার কসম, বাবার কসম, সোটটা আমাকে দে। না। দে দে দে। খবরদার, খবরদার, এই শহর তুই হাতে নিবি না। একদিন তুই আমার খুনের বোঝা মাথায় নিয়ে 12 বছর জেল খেটেছিস। মা, আজ আবার আরেকজনের খুনের দায় মাথায় নিয়ে বাকি জীবনটা জেলে থাকতে চাস? মমতা, এসব তুমি কি বলছো? তোমার খুনের বোঝা ও মাথায় তুলে নিয়েছিল মানে? আজ আর তোমাদের কাছে কোনো কিছুই গোপন রাখবো না বাবা। হাফিজ চাচাকে সেদিন মুন্না ভাইয়া খুন করেনি, মা খুন করেছিল। চুপ কর। তুমি খুন করেছিলে? কেন? তাহলে শোনো, ছাড়ো ছোট মিয়া, দোহাই তোমার, তুমি আমার সর্বনাশ করো না ছোট মিয়া। ছাড়ো, ছাড়ো আমাকে। মা, মা, ছাড়ো বলছি, ছাড়ো। মা, না, তুই আমাকে বাঁচা বাবা, তুই শয়তানের হাত থেকে তুই আমাকে রক্ষা কর, রক্ষা কর। ওই! ছাড় আমার মাকে, ছাড়, ছেড়ে দে। তোকে আগে মারবো। মা, এখন কি হবে? পুলিশ তো তোমাকে ধরে নিয়ে যাবে, তখন আমি কার কাছে থাকবো মা? আমার মাথায় হাত রেখে তুমি কসম করো মা, বাবাকে বলবে না তুমি মেরে ফেলেছো। দোহাই তোমার, বলো মা, বলবে না। এসব আমি কি শুনলাম বৌমা? হাফিজ তোমাকে নষ্ট করতে চেয়েছে? মা, তাই ওকে খুন করে নিজের ইজ্জত রক্ষা করেছিলাম। কিন্তু মুন্না কেন সেই খুনের দায়ভার নিজের কাঁধে নিয়ে 12 বছর জেল খাটলো? বল মুন্না, কেন? এই কেনর জবাবটা দেবার জন্যই আজও আমি বেঁচে আছি বাবা। সেদিন মায়ের হাতে হাত করা পরিয়ে পুলিশ যদি মাকে নিয়ে যেত, তাহলে টিনা আর আরজু মায়ের আদর থেকে বঞ্চিত হতো। ভাবির হাতে দেবর হত্যার কাহিনী দেশের মানুষের মুখে মুখে ঘৃণার সাথে আলোচিত হতো। মায়ের মতো ভাবির উপর হাফিজ মল্লিকের অনৈতিক অশোভন আক্রমণে এই মল্লিক পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত। আর সেই জন্যই মাকে আমি আদালতের কাঠগড়ায় নিয়ে দাঁড় করাতে দেইনি বাবা। যে বাবা জেল থেকে তুলে এনে মল্লিক পরিবারে আমাকে সন্তানের অধিকার দিয়েছে, আমি চাইনি সেদিন তার মান সম্মান ক্ষুণ্ণ হোক। যে মায়ের স্নেহের পরশে মানুষ হচ্ছিলাম, আমি চাইনি খুনের কলঙ্ক মাথায় নিয়ে সে মা ফাঁসির দড়িতে ঝুলুক। তাই জেল খাটায় কয়েদের সন্তান হয়েও ওই খুনের দায় মাথায় নিয়ে আমি এই মল্লিক পরিবারের ইজ্জত রক্ষা করেছি।
তুই সত্যি করে বলতো, আসলেই তুই কে? আমি তোমাদের সন্তান। তোমরা একবার বলো না, আর্যুর মতো আমিও তোমাদের সন্তান। বলো না বাবা, বলো না আমিও তোমাদের সন্তান। না বাবা আমার, আমি তোমাদের সন্তান বাবা। আসেন আসেন আসেন, হ্যাঁ, আসেন ইন্সপেক্টর সাহেব। এসো। আসেন, এই দেখ, হ্যাঁ। সেন্ট্রি স্যার, আহতগুলোকে অ্যারেস্ট করো আর লাশ মর্গে নেওয়ার ব্যবস্থা করো। যাও। হায়, হায়, এটা আমি কি করলাম? ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই হ্যান্ডকাপ লাগাও। তোর ফিরে আসা পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা জানি না। তুই আমাকে ক্ষমা করে দিস দাদু ভাই, আমাকে তুই ক্ষমা করে দিস। মুভ। এসো এসো। মাফ করে দিন। তবে তুই আমার পার্টনার পাশার চলার রাস্তায় দেয়াল হয়ে দাঁড়িয়ে অনেক বেশি সাহসের পরিচয় দিয়েছিস, অনেক বেশি। উঠে দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। এবার আমি তোর কপালটা দেখতে চাই, আমার হাতে তোর মৃত্যুটা লেখা আছে কিনা। শুনলাম তুই নাকি পরোপকারী গরিবের বন্ধু সেজেছিস। তুই নিশ্চয়ই স্বীকার করবি, গরিবের বন্ধুর পেটে ভাত জোটে না, গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই থাকে না। তাই আমি তোকে আমার বন্ধু বানাতে চাই। আমার কথা মতো কাজ করবি, রাতারাতি তোর ভাগ্য খুলে যাবে। ফুটপাত দিয়ে পায়ে হাঁটার বদলে BMW মতো গাড়িতে চড়বি। গুলশান বাড়িধারা বড় লোকদের বাড়ির পাশে তোর বাড়ি হবে। ব্যাংকের পর ব্যাংকে তোর টাকার অঙ্ক বাড়তেই থাকবে। শুধু গরিবরা তোকে বন্ধু না বলে শয়তান বলবে, এই তো। অসুবিধা নেই। একটা শয়তান শব্দের বিনিময়ে যদি জীবনে এত বড় পরিবর্তন আসে, তাহলে ক্ষতি কিসের? এখন বলতো, কোনো মনিটর দিতে হবে কিনা? নো, সরাসরি টেক, জাস্ট ওয়ান কিলিং। শত্রু দুজনেরই একজন। মানে মানে খুব সোজা। তোকে যে শত্রু জেলখানাতে ঢুকিয়েছিল